দেখো আমরা প্রথমে যেটা করব, এখানে ওই আগের মতোই ইনডেক্স ফাইলে যাইয়া আমরা একটা ইনডেক্স ফাইল খুললাম, index.html দিলাম, html, এবং আরেকটা ফাইল করলাম style.css। বুঝতে পারছো? এখানে কি কোনো ডাউট আছে তোমার? আচ্ছা, ঠিক আছে। এই দুইটা, এখন এই দুইটারে প্রথমে ওপেন করে কি করতে হবে? লিংক করতে হবে নাকি? তাই যে নোটপ্যাডে আমি এই দুইটাকে ওপেন করলাম, আর এই সাইডে দুইটা ফাইল আছে, এই দুইটাকে আমি কেটে দিলাম। এখন একটু বড় করে দিলাই। এখানে HTML ক্লোন 5, তারপরে আমরা এইটা টাইটেলের নাম দিলাম সিম্পল মেনু বার, সিম্পল মেনু বার। আর এখানে আমরা সিএসএস এর লিংক দিব, লিংক ডট সিএসএস কন্ট্রোল ই দিলে আমাদের লিংক হয়ে গেল। এখন এই জায়গায় মেনু বারের জন্য আমরা ডট মেনু এরকম একটা ইয়া নিলাম, এবং এবং এখানে আমরা যেটা করব ইউএল, ইউএল এর মধ্যে এলআই, এলআই কয়টা? এলআই মনে করো 5টা, এবং প্রত্যেকটার মধ্যে এ কন্ট্রোল ই। দেখো এখন কিন্তু সুন্দর করে হয়ে গেছে না? এই কটা হয়ে গেল। এখন আমি এই প্রত্যেক এর মধ্যে প্রথমে হোম দিলাম মেনু, তারপর অ্যাবাউট থাকে, অ্যাবাউট, তারপরে সার্ভিসেস, তারপর কন্টাক্ট বা গ্যালারি, গ্যালারি, তারপর কন্টাক্ট, শেষ। এই তো ফাইন। এখন আমরা এইটাকে নর্মালি থাকবে সোজা করে দেখবা। এগুলোকে যদি আমি রান করি, এটাকে একটু রান করি, আমি এটাকে রান করলে দেখতে পাবা যে এরকম আসছে, আসছে না? এখন এইটাকে আমরা একটা মেনুর মতো বানাবো। তো সেটা বানানোর জন্য আমরা যদি এই সাইডে একটু রেখে রেখে তোমাকে দেখাই। ও আচ্ছা, তাহলে ওটা ওটা একটা ক্লাস নিলাম, মানে একটা ডিপ, ওটা একটা ডিপ ট্যাগ। এই যে ডিপ ট্যাগের মধ্যে আমরা একটা ক্লাস নিছি, বুঝছো? মানে এই ক্লাস দিয়ে ওই যে সিএসএস এর মধ্যে ধরে না, এই সিএসএস এর মধ্যে এই এর দিয়া ধরতে পারবো আমরা, এই আর কি বিষয়। তো আমরা এই যে ডট দিয়া তারপরে এইভাবে ধরলাম মেনুটা, এটা ব্যাকগ্রাউন্ড দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, মনে করো গ্রিন, গ্রিন, এবং এই তো প্যাডিং দিলাম, প্যাডিং। তো প্যাডিং দিলাম, উপরে দিলাম 10 পিক্সেল, উপরে নিচে 10 পিক্সেল, ডাইনে বায়ে 20 পিক্সেল, শেষ। এখন আমরা যদি একটু দেখি এটা কি হয়েছে, দেখো এই যে উপরে 10 পিক্সেল প্যাডিং হয়ে গেছে, আর এদিক দিয়ে 20 পিক্সেল হয়েছে। এখন এগুলোকে আমার ধরতে হবে। তো এগুলো ধরার জন্য আমাদের প্রথমে ডট মেনু, ডট মেনু ইউএল, ইউএল, এখানে আমরা দিলাম ইউএল, ইউএল এ দিলাম, তারপরে আছে কি ইউএল এর মধ্যে এলআই। তাহলে ওই লিস্টগুলো আমরা আগে বাদ দিই, বুঝছো? তা এই ইউএল রে ধরে তুমি যদি এইভাবে দাও লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল নান, তাহলে দেখবা কি যে ওই যে যে লিস্টে আছে না, এদিকে এই গোল্লাগুলো চলে গেছে, দেখছো? এরপরে আমরা যদি ইয়া করি, ডিসপ্লে দিবা, ডিসপ্লে এখানে দিবা ইনলাইন, ইনলাইন, ইনলাইন দিলে ওইটা যে আসে না নিচে নিচে লিস্টগুলাই, ওই সামনে সামনে চলে আসবে। ধরো ইনলাইন ফ্লেক্স দিয়ে দিবা, ফ্লেক্স, ঠিক আছে? তাই দেখো এইটা দেওয়ার সাথে সাথে এগুলো কিন্তু পাশাপাশি হয়ে গেছে, বুঝতে পারছো? কোনটার কি কাজ এটা কিন্তু তোমার বোঝার গুরুত্বপূর্ণ। এরপরে আমি চাইছি হলো ইউএল, ইউএল এর মধ্যে আবার কি আছে, এই যে খেয়াল করবা এইটা এই কাজগুলো। প্রথমে মেনু, মেনুর মধ্যে আছে ইউএল, রাইট? ইউএল এর মধ্যে আছে এলআই, এলআই এর মধ্যে আছে এট্যাক, না? তাহলে ওই ধারাবাহিকভাবেই তোমার ধরতে হবে। তাই প্রথমে আমাদের ইউএল পর্যন্ত এটা কাজ করলাম, ইউএল এর মধ্যে আবার এখানে যাইয়া নিচে ইউএল এর মধ্যে আছে এলআই, এলআই রে ধরলাম, এলআই রে ধরে আমি এখানে একটু মার্জিন দিলাম, মার্জিন, মার্জিন দিয়ে দিলাম ডাইনে বাই হচ্ছে 5 পিক্সেল করে, আর উপরে 0 পিক্সেল। তো এটা যদি দেই দেখবা একটার থেকে আর একটা গ্যাপ হয়ে গেছে। আচ্ছা, এখানে ও সরি, আমি ভুল হয়ে গেছে আমার। এই উপরে এই প্রথম অংশ হলো উপরে নিচে, তা এই জায়গায় 0 পিক্সেল দিবা, আর এই জায়গায় হচ্ছে তুমি
8 পিক্সেল দিয়ে দাও, তাহলে তোমার ডাইনে বাই হচ্ছে প্রত্যেকটার মাঝে ফাঁকা হয়ে যাবে, দেখো হয়েছে। আচ্ছা, তো এখন আমাদের হচ্ছে এই এলাইরে আবার ধরতে হবে। জি, জি যাচ্ছি, যাও। হ্যাঁ, কোনটা? এই যে এই লাইন, এই লাইন কি করবা? শর্টকাটে? শর্টকাটে কি আনবে এটা বলতে চাইতেছো? আচ্ছা, শর্টকাটের ব্যাপারটা আমি একটু তোমার এই জায়গায় নোট করে বুঝাই। ধরো আমি এই যে এইটার নিচে আমি চাইতাছি যে ইউএল এর মধ্যে থাকে কি, শেখা না এইচটিএমএল শেখার সময় এলআই থাকে না? তাহলে এই যে ইউএল, এন্ড ইউএলটা কি বড় নাকি এলআই বড়? কোনটার মধ্যে কোনটা থাকে এটা বলো। ইউএল এর মধ্যে কি থাকে? এলআই থাকে না? এটা কি বুঝলা গেছে? এইচটিএমএল বললে তো হবে না। এই যে দেখো, ইউএল এর মধ্যে থাকে এলআই, এই জন্য ইউএল এর দিকে গ্রেটার দেন, মানে গ্রেটার দেন, তারপরে এলআই দিলাম। তারপর এলআই এর মধ্যে আমি কি দিব, সরি মানে এলআই কয়টা দিব, তা এলআই দিব 5টা মনে করো, এই যে এই জন্য ইনটু দিয়ে 5। আর প্রত্যেকটার মধ্যে একটা করে এ দিব, তাহলে এই যে এই চিহ্নটা দিয়ে এ দিলাম, বুঝছো? তাহলে এখন যদি আমি কন্ট্রোল দেই, তাহলে দেখো প্রত্যেকটার মধ্যে এই ইউএল আইছে, ইউএল এর মধ্যে এলআই এবং প্রত্যেকটার মধ্যে এ আইছে। এখন লেখাটা দিতে হবে এ এর মধ্যে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? তো এগুলো হলো শর্টকাট। আগে তো তোমার ওই যে এইচটিএমএল এ যা আছে ওটি শিখতে হবে। আচ্ছা, ওটা বললে চলবে না। এই যে এখন দিলাম, এখন এলআই রে ধরলাম, এলআই রে সরি এলআই না, এ ধরলাম, এরে এরে ধরে আমরা এই জায়গায় খেয়াল করবা যে এই জায়গায় কিন্তু ওই যে নিচ দা দাগ আছে, ঠিক না? এই নিচের দাগটাকে আমি যদি রিমুভ করতে চাই, তাহলে এর এ দইরা দিতে হবে টেক্সট ডেকোরেশন, মনে আছে? এই টেক্সট ডেকোরেশন মানে ওই নিচে কোনো কিছু থাকতে পারবে না, আন্ডারলাইন বা এগুলাই থাকতে হয়, যে নাম দিছি টেক্সট ডেকোরেশন। তো এটা দিয়ে এখন যদি সাবমিট দেই, তাহলে দেখো ওই যে নিচের দাগ নাই। এখন দিবা কালার, এই এর মধ্যে কালার দিবা, যেহেতু এর মধ্যে লেখাটা আছে কালার, কালার এখানে দিয়ে দিলা হোয়াইট। তারপর ফন্ট সাইজও তুমি বাড়াই দিতে পারো, ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিয়ে দিলাম কত, ধরো 18 পিক্সেল। তা এখন যদি একটু খেয়াল করো, দেখবা যে এই লেখা বড় হয়েছে এবং সাদা হয়ে গেছে, বুঝতে পারছো? এই তো আমরা সুন্দর একটা মেনু বানাই দিলাম। এখন এই মেনুর উপরে এইভাবে হাত দিলে জানি এই ব্যাকগ্রাউন্ডে একটা কালার আসে, সেই জন্য আমরা এই কালারটা আনবো কিভাবে, এই যে যে ইয়া কি বলে, এই এলাই এরে আমরা ইয়া করব, হোভার করব, হোভার, হোভার করে এর বলবো যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা গ্রিনেই দিব, বাট গ্রিন না, একটু আমরা যদি একটু ইয়া করি, কালারটাকে ইনস্পেক্ট করি, এই কালারেরই ডিপ দিব, এই কালারের ডিপ কালারটা দিয়ে দিই। এই যেখানে ইনস্পেক্ট করে আমি মনে করো একটু এইটারই ডিপ কালার দিয়ে দিয়ে দিই। তো এই কোডটা পাইলাম, এই কোডটারে কপি, তারপরে তুমি এই যে এই জায়গায় যে হোভারের মধ্যে, হোভার বলতে বোঝায় যে ওই হাত রাখার পরে কি পরিবর্তন চাও, ঠিক আছে? তো এখন যদি তুমি এই জায়গায় খেয়াল করো যে আমি যদি রিলোড দেই, তো দেখো নর্মালি এটা আছে, কিন্তু যখনই আমি এটা হোভার দিতেছি, দেখছো ওই যে একটা পিছনে কালার আসছে না? এখন ওইটার একটু বড় সাইজ করব, এই জন্যে ওর প্যাডিং দিতে হবে। তো এই জায়গার মধ্যে এই এলাইয়ের মধ্যে প্যাডিং, প্যাডিং দিলাম, প্যাডিং ডাইনে বা সব দিকেই দিতে হবে। 10 পিক্সেল না, উপরে নিচে দিলাম 8 পিক্সেল, ডাইনে বায়ে 10 পিক্সেল। তো এটা যদি আমি দেই, তা খেয়াল করবা যে সুন্দর করে এটা কিন্তু একটা পারফেক্ট ভাবে হচ্ছে, ঠিক আছে? তো এই যে হচ্ছে, এখন এই একটু জুম করলে দেখতে পাবা যে এগুলার কিন্তু কোনা অনেক, এই যে এই ব্যাকগ্রাউন্ডগুলো, এই যে এই কোনা আছে, এই কোনাটার একটু বাঁকা করতে চাইলে আমরা আর একটা ট্যাব ইউজ, মানে আর একটা ট্যাগ ইউজ ইয়া করতে পারি, প্রপার্টিজ ইউজ করতে পারি। সেটা হচ্ছে বর্ডার, দেখো বর্ডার রেডিয়াস, কি বর্ডার রেডিয়াস দিলাম 5 পিক্সেল। এটা যদি দিয়ে দিই, তাই 5 পিক্সেল রাউন্ড হয়ে যাবে, এই দেখো। এখন আমি এই যে জুম করে ওই দাও, রাউন্ড হয়েছে, এই কোনাটা কি রাউন্ড হয়েছে না? খেয়াল করছো? আচ্ছা, তাহলে এই হলো কাজ। ওই
তো এই হলো আমাদের কাজ। এখন এই যে আমাদের পুরো সিস্টেম হয়ে গেল। এখন দেখো হোভার করলে এটা হচ্ছে, আবার হোভার গেলে এটা চলে। এই যে এতটুকু ডিজাইন করে ফেললাম, এতটুকু, আর বেশি তোমার দিলাম না। এতটুকু তুমি করবা, এখানে 10 মিনিট সময় দিলাম আমি।